আমরা আছি কদম রসুল দরগা শরীফে এবং এই কদম রসুল দরগা শরীফে আজকে কিন্তু বেশ 2-3 দিন ধরে মাজারে অনুষ্ঠান চলছে এবং সেই অনুষ্ঠান উপভোগ করতে আমরা এসেছি। আর আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এই অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানাবো। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটা উপভোগ করবেন। আসেন। ধন্যবাদ। আমরা ব্লগ করতেছি, ভিডিও ব্লগ করতেছি। আপনারা দেখতে পারবেন, দেখেন যে কি সুন্দর এই কদম রসুল দরগার কিন্তু গেটটা, এই কদম রসুল দরগার গেটটা কিন্তু অনেক অমায়িক সুন্দর এবং লাইটিংটা আরো সুন্দর হয়েছে। আর এই লাইটিং এবং এই দরগা শরীফটা আজকে থেকে নয়, এখানে এই কদম রসুল দরগা শরীফে কিন্তু রসুলের কদম আছে এবং সেই রসুলের কদম অনুযায়ী এই দরগা শরীফের নাম রাখা হয়েছে কদম রসুল। আশা করি সবাই আমার ভিডিওর সাথে থাকবেন এবং এই কদম রসুল দরগা শরীফে উপভোগ করবেন। আমরা এই কদম রসুল দরগা শরীফ সম্পর্কে জয়গণ ভাইয়ের সাথে কথা বলবো এবং ওনার কাছে জানতে চেষ্টা করবো যে এই কদম রসুল দরগা শরীফটা কিভাবে এখানে প্রতিষ্ঠিত হলো এবং কিভাবে এটা কার্যক্রম শুরু হয়েছে সেই বিষয় নিয়ে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন। তো ভাই, প্রথমে জয়গুরু আপনাকে। জয়গুরু, আল্লাহ লেকশাই। এটা হচ্ছে নারায়ণগঞ্জ নবীগঞ্জ জেলার ভিতরে পড়ছে, নবীগঞ্জ বলা হয়। এখানে এটাকে বলা হয় কদম রসুল দরগা। আমরা জানি এটা 12 রবিউল উপলক্ষে নবী পাকের আবির্ভাব দিবস উপলক্ষে এই নবীগঞ্জ নারায়ণগঞ্জ এখানে আমাদের রাসূল পাকের ঘর মোবারক আছে। এখানে হাজার হাজার মানুষের আনাগোনা হয়, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসতেছে যাইতেছে এবং যত তরিকতের ভাই বোনেরা আছে, তরিকত ছাড়া যত ধর্মীয় মানুষ আছে, যত মানুষ আছে তারা এখানে আসতেছে যাইতেছে এবং রাসূল পাকের খরম আছে, সবাই এটাকে ধরতে পারতেছে। এখানে অনেক বছর আগে থেকে এখানে আনাগোনা, এখানে রাসূল পাক আমার জানা মতে এক বণিকের মাধ্যমে এই খরমটা এখানে আনা হয়েছিল। এটা কিভাবে বিক্রয়ের মাধ্যমে আনার পর এটা প্রতিষ্ঠা করা হয়েছে। এটা কবে কোন প্রতিষ্ঠা করছে আমার এখনো সম্পূর্ণ জানা নাই, তবে এটা অনেক যুগ যুগ থেকে আমরা দেখতেছি আমাদের পূর্বপুরুষ তারা এখানে আসতেছে। তবে 12 রবিউল উপলক্ষে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল হয়। এখানে একটা মেলার আয়োজন হয়, এখানে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব জাতের ধর্মের মানুষ এখানে আসে। রাসূল পাকের উপলক্ষে, রাসূল পাকের আবির্ভাব দিবস উপলক্ষে এখানে একটু বেশি আনাগোনা মানুষের, লক্ষ লক্ষ মানুষ আসতেছে যাইতেছে, আসবে এরকম আর কি। 12 দিন থাকবে এই মেলাটা, তবে 3 দিন রানিং থাকবে। মেন মেলা থাকবে 12 দিন, 3 দিন লক্ষ লক্ষ মানুষ আসতেছে যাইতেছে। এটা গত শুক্রবার থেকে, শুক্রবার দিন 12টা 1 মিনিটে গোসল দিয়া রোজা উদ্বোধন করা হয়েছে এবং শুক্র শনি রবি সোমবার দিন মনে হয় মিলাদ হতে। 3 দিন এটা রানিং মেলাটা থাকে। এই 3 দিন লক্ষ লক্ষ মানুষের আনাগোনা। আপনার দূর দূরান্ত থেকে লোকজন আসছে, যেমন আমি ঢাকা থেকে আসছি, দূর দূরান্ত থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে লোকজন আসতেছে। এখানে আমাদের রাসূল পাকের খরম মোবারক আছে। এটা আমাদের আজকে অনেক বছর থেকে, আমাদের পিতৃপুরুষ থেকে, যুগ যুগ থেকে আমরা এটা দেখে আসতেছি। এখানে আছে, এখানে সান্নিধ্য আছে। আপনি অবশ্যই দেখতে পাবেন, দাদা দেখাবে। এখানে যদি সম্পূর্ণ হয় চেষ্টা করবো, আমরা আশা করি আপনাদের দেখাবো। আপনি আমাদের সাথেই থাকেন, অবশ্যই আমরা দেখাবো। ভাই কিন্তু প্রশ্ন না করাতে অনেক কথা বলছে, উত্তর দিতেছে আমাদের। অনেক ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। সবাই আমার এই ভিডিওর সাথে থাকবেন এবং এই কদম রসুল দরগা সম্পর্কে জানার চেষ্টা করবেন। সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের এই দরগা শরীফে আপনারাও আসবেন এবং আমাদের এই দরগা শরীফের যে অনুষ্ঠান তা উপভোগ করবেন। সবার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।